সূরা ফাতিহা কেন নাজিল হয়েছে? সূরা ফাতিহা কোন কোন মুহূর্তে পড়বেন এবং কেন পড়বেন? সূরা ফাতিহা পড়লে কি লাভ হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টির প্রতিপালক। সূরা ফাতিহা এটি কুরআনের প্রথম সূরা, যার মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে একটি পূর্ণাঙ্গ দোয়া ও দিক নির্দেশনা শিখিয়ে দিয়েছেন। এটি মক্কায় নাজিল হয়েছে বলে অধিকাংশ মুফাসসিরগণ মনে করেন। তবে কিছু কিছু আলেমের মতে এটি মদিনায়ও পুনরায় নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পেলেন, তখন কুরআনের প্রথম পূর্ণ সূরা হিসেবে সূরা ফাতিহা নাজিল হয়। এটি এমন এক সূরা যার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে তাকে ডাকতে হয়, কিভাবে তার সাহায্য চাওয়া হয় এবং সঠিক পথে চলার দোয়া করা হয়, কিভাবে এই সূরার মাধ্যমেই তা শেখানো হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দেন, অর্থাৎ তিনি বলেন, আমার দরবারের বাসা কেমন, কেমন বিনয়ের সঙ্গে আমার কাছে প্রার্থনা করতে হবে, এই সূরার মাধ্যমেই তা শিখে নাও। সূরা ফাতিহার অনেক নাম রয়েছে। এক, আল ফাতিহা, অর্থাৎ সূচনা। কারণ এটি কুরআনের প্রথম সূরা, এজন্যই এটাকে আল ফাতিহা বা সূচনা সূরা বলা হয়। দ্বিতীয় নামটি হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের মা। সূরা ফাতিহাকে কিতাবের মা বলা হয়, কারণ এর মধ্যে কুরআনের মূল শিক্ষা ও সারমর্ম রয়েছে। তিন, আস-সাবউল মাসানি, অর্থাৎ পুনঃপাঠিত ৭ আয়াত। এটি সালাতে বারবার পড়া হয়, এই জন্য এটিকে আস-সাবউল মাসানি বলা হয়। এই সূরা ফাতিহাকে আশ-শিফাও বলা হয়, কারণ এতে আত্মার আরোগ্য নিহিত রয়েছে। সূরা ফাতিহার ৭টি আয়াতে রয়েছে তাওহীদ, রুবিয়াত, রহমত, আবাদত, দোয়া ও হেদায়েতের পূর্ণ বার্তা। প্রথম ৩ আয়াতে আল্লাহর প্রশংসা ও তার গুণাবলী বর্ণিত হয়েছে। চতুর্থ আয়াতে আল্লাহর সার্বভৌমত্ব প্রকাশ পেয়েছে, অর্থাৎ যেখানে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিনের মালিক। পরবর্তী আয়াতগুলোতে বান্দা আল্লাহর সাহায্য প্রার্থনা করছে এবং সঠিক পথের দোয়া করছে। এভাবে সূরা ফাতিহা পুরো কুরআনের মূল বার্তাকে সংক্ষিপ্তভাবেই তুলে ধরেছে বলে এইটাকে, অর্থাৎ এই সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বা কিতাবের মা বলা হয়ে থাকে। সূরা ফাতিহা কেন পড়বেন, এর ফজিলত কি? প্রথম, এক, সালাতে এই সূরা ফাতিহা পড়া একটা অপরিহার্য অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে নামাজ পড়বে তার নামাজ অসম্পূর্ণ। অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই সম্পূর্ণ হয় না। ২ নম্বর, সিফার সূরা বা আরোগ্য লাভের সূরা। হযরত আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এক সাহাবী একবার এক গোত্রে গিয়ে একজন সাপে কামড়ে আক্রান্ত লোকের উপর সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলেন এবং আল্লাহর ইচ্ছায় সে ব্যক্তি সুস্থ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার প্রশংসা করে বললেন, তুমি কিভাবে জানলে যে এটি সিফার সূরা? অর্থাৎ এর মাধ্যমে বোঝা যাচ্ছে সূরা ফাতিহার মাধ্যমে রোগ, অসুখ, বিসুখ সারা যায়। ৩, কুরআনের শ্রেষ্ঠ সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে এমন কোন সূরা শেখাবো যা কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা? তিনি বললেন, এটি হলো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো সূরা আল ফাতিহা।
অর্থাৎ সূরা আল ফাতিহা হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। দোয়ার পূর্ণতা। সূরা ফাতিহা একটি দোয়া যেখানে বান্দা আল্লাহর প্রশংসা করে তার নিকট সাহায্য চায় এবং হেদায়েতের পথ প্রার্থনা করে। এর কারণে কেউ যদি মনোযোগ দিয়ে এটি পড়ে এবং আল্লাহ তাআলা তার দোয়ার উত্তর দেন, তাহলে মনে করেন বা করবেন আপনার দোয়া পূর্ণতা পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। সূরা ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি বান্দা ও প্রভুর মধ্যে সংলাপের সেতু। যে ব্যক্তি হৃদয় দিয়ে সূরা ফাতিহা পড়ে, সে আল্লাহর রহমত, হেদায়েত ও শান্তি লাভ করে। প্রতিদিন সালাতে এটি পড়া মানে প্রতিদিন আল্লাহর দরবারে নতুনভাবে আত্মসমর্পণ করা। তাই আসুন আমরা সূরা ফাতিহাকে শুধু মুখস্থ নয়, হৃদয়ে ধারণ করি, জীবনে বাস্তবায়ন করি।